আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটিতে দেখাবো যে আমি কিভাবে আমার বাইক ওয়াশ করি, প্লাস বাইকে কিভাবে পলিশ করি, কোন পলিশ ব্যবহার করি। তো এখন আমি বাইকটাকে আগে ধুয়ে নেব, ধোয়ার পর কিছুক্ষণ শুকিয়ে তারপর বাইকে পলিশ করব। তো আমি বেশিরভাগ বাইক বাইরে ওয়াশ করি, কারণ বাইরে আমার বেশিরভাগ থাকতে হয়। তো যখন বাসায় থাকি তখন বাসায় ওয়াশ করি। তো এখানে যে পাইপের মাধ্যমে পানির মাধ্যমে ওয়াশ করি। তো এখন আগে বাইকটাকে ওয়াশ করে নিই। তো আগে বাইকে একটু হালকা করে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে, যেখানে কাদাগুলো রয়েছে, কাদা প্লাস ময়লাগুলো রয়েছে সেখানে আগে ভিজিয়ে নিই। তো পুরো বাইকটা ভিজানো শেষ। এখন আমি বাইকটাকে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন শ্যাম্পু দিয়ে ধুতে, কোনো পাউডার দিয়ে না ধুতে। তো আগে বাইকের যেখানে পরিষ্কার জায়গাগুলো আছে সেগুলো আগে ধুতে হবে। তো এখন যেখানে কাদাগুলো লেগে আছে ওই পার্টগুলো ধোবো। সো এভরিওয়ান, আমার বাইক ধোয়া শেষ। যতটুকু পারলাম, যতটুকু সম্ভব হলো ততটুকুভাবে ভালো করে ধোয়ার চেষ্টা করলাম। আর দোকানের ধোয়ার সাথে তো বাসারটা মিল হবে না। তো বাইক ধোয়া শেষ। এখন যে মেন কাজটা সেটা হলো বাইকের থেকে পানি ঝরাতে হবে। তো বাইকটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে। তো এখন বাইকটাকে শুকাতে হবে, বাইকের যে পানিগুলো আছে সেগুলো মুছতে হবে। তো আপনারা শুকনো এই ফাইবার দিয়ে মুছে নেবেন, কারণ ফাইবার পানি টানতে খুবই ভালো। বাইক ধোয়ার পর বেশিক্ষণ বাইক ভিজা অবস্থায় রাখা যাবে না, তাহলে যদি কোথাও পানি জমে থাকে সেখানে জং ধরে যাবে। সো এভরিওয়ান, আমার বাইক ধোয়া শেষ, এখন পলিশ করব। তো আমি প্রথমে এটা কিনেছিলাম, ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখে এটা কিনেছিলাম, এটা খুব ভালো। তো আমার বাইকটা আসলে হলো ম্যাট কালার। তো এটা ম্যাট কালার জন্য কার্যকরী না, এটা হলো যেটা গ্লসি কালার, সেটা খুব ভালো কাজ করে, উপকার হয়, বেশ শাইনি করে। তো যাই হোক, এটা কিনে আমার লস হয়ে গেল। তো এটা এখন আমি আর ইউজ করি না। তো আমি ইউজ করি এই স্প্রেটা, ড্যাশবোর্ড পলিশ ফ্লামিঙ্গো। তো এটা 200 টাকা নেয়। তো একটা দিয়ে আমি 4 থেকে 5 বার বাইকটাকে পলিশ করতে পারি। তো এটা দিয়ে এখন পলিশ করব। এটা বাইকের যে কোনো জায়গায়, সব জায়গায় এটা কার্যকর হবে, সব জায়গায় দিতে পারবেন এটা দিয়ে। তো এটা পলিশ করি এখন। তো এটা শুধু স্প্রে করলেই হয়, যেভাবে স্প্রে করলেই।
পলিশ শেষ, মোটামুটি এখন বেশ চকচক করছে গাড়িটা। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটি সিনেমাটিক শট দিয়ে আপনাদেরকে দেখাবো। তো পলিশ দিয়ে আপনারা কিছুক্ষণ দিয়ে রেখে আপনারা চাইলে মুছতেও পারেন, আমার না মুছলেও সমস্যা নেই। তো যেখানে একটু বেশি ভেজা ভেজা মনে হবে বা একটু বেশি লিকুইড টাইপের মনে হবে, সেখানে আপনারা চাইলে একটু মুছে নিতে পারেন। যেখানে একটু লিকুইড মনে হচ্ছে এখানে একটু মুছে নেওয়া যায়। এটা কি পরিমাণ চিকচিক করছে আপনারা দেখতে পাচ্ছেন।